এলেন স্যার। আমাকে না, যে নামটা বলছে সেই নামটা লিস্টে আছে কিনা দেখুন। বলো। ফড়িং। তোমার না, তোমার মায়ের নাম বলো। রাধারানী নস্কর। নেই। দাদা 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 বলছি, আমি না আমার মেয়েটাকে আমফানে হারিয়ে ফেলেছি। ও কি এখানে এসেছিল বা এখানে ভর্তি আছে, একটু বলতে পারবেন? ওর নাম ফড়িং, আলতা ফড়িং নস্কর। আমি কিছু বলতে পারবো না না দাদা শুনুন না, একটু দয়া করে আমাকে বলুন। এই দেখুন আমি একটা কাগজ নিয়ে এসেছি। ওরা আমাকে বলেছে আমাদের ওখানের থেকে যারা এসেছে তাদেরকে এই হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। বলুন না, আমি তাই। আচ্ছা আচ্ছা, আপনি ওই দিকে সিঁড়ি দিয়ে উপরে চলে যান, ওই ওয়ার্ডেই রাখা হয়েছে। আচ্ছা সিস্টার, আপনি যদি মাইন্ড না করেন আমি একটু দেখতে পারি? নিন, পাবেন না। ব্যাংকবাবু বলছি, তুই না রাধা নস্কর নামেও দেখ। মাকে তো অনেকে রাধা বলে ডাকতো, হয়তো মা ওই নামটাই বলেছে এখানে। না পড়ি, এখানে নেই। থ্যাংক ইউ ডক্টর। আমার মাটা তাহলে এখানেও নেই ব্যাংকবাবু? পড়ি, মন খারাপ করার কোনো কারণ নেই, আমরা তো আরো হসপিটালে খুঁজবো। এখন চলো। কি হলো পড়ি? পায়ে খুব লাগছে রে ব্যাংকবাবু। এমন জুতো পরি না তো, মনে ফোসকা পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, একটু আলগা করে পড়ে দেখো তো লাভ হয় কিনা। কেমন আছো তুমি? খুব ভালো। তুমি? আমিও ভালো আছি। শঙ্করদা, তুমি কেমন আছো? গুড টু সি। আরো ভালো হয়ে গেলাম তোমার দেখি। আরে বাবা রে বাবা, এই যে কি ব্যাপার, জননেতার খবর কি? খুব ভালো দাদা বলি, তোমাকে দেখে আরো খুব ভালো লাগছে, অনেকদিন পরে এলে। আমারও খুব ভালো লাগছে। আর ছোট ভাই, এতদিন বাদে এলেন? হ্যাঁ, ঢুকে এসো। এই থাক 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 থাক, ভালো থাকো ভালো থাকো। আরে পুপুর মতো মেয়ে কখনো খারাপ থাকতে পারে না, ও সব সময় ভালো থাকে। এত ভালো একটা মেয়ে। হ্যাঁ নির্মল, বুঝলে তোমার স্ত্রী কিন্তু সত্যিকারের আধুনিক মনস্কা একজন মহিলা, বুঝলে? এই কথাটা কিন্তু আমি সবাইকে বলি, কিরে বলি না? ও সব মানুষের সঙ্গে সবার মতন করে মিশতে পারে আর সবাইকে সম্মান দেয়। এই গুণগুলো কিন্তু খুব ভালো। এসো বসো 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 এসো নির্মল, বসো। বলো, একটা কথা জিজ্ঞেস করবো? বলো। তোমারও তো বয়স হয়েছে, এই সুন্দর চেহারাটা রাখলে কি করে বলো তো? সবই তোমাদের আশীর্বাদে। আমার আশীর্বাদে তোমার চেহারা। আয় 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 শিগগিরই দেখো তো, সবাই দেখো এই মেয়েটাকে চিনতে পারছো কিনা দেখো। দেখি দেখি দেখি, বিয়া, ওরে বাবা কি সুন্দর দেখতে লাগছে তোকে। সেটাই তো বলছি, যেমন সুন্দর হয়েছে তেমনি কিরকম লম্বা হয়েছে দেখো একবার। হ্যাঁ, এবার কিন্তু ভাবিয়ার বিয়ে দিতে হবে। বাবা ধ্যান বলে আবার লজ্জা পাচ্ছে। লজ্জা বাবার কি হয়েছে? হ্যাঁ, এই সেজবতী, তুমি একদম ঠিক বলেছো। নির্মল দা, এবার একটু মেয়ের বিয়ের জন্য ভাবুন। জ্যাঠাই,
থামতে বলবে এদের? আসার সঙ্গে সঙ্গে আমার বিয়ে নিয়ে কেন পড়লে তোমরা বলো তো? তো সেই সুযোগ আমায় দিলি কোথায়? তুই তো এসে সোফার উপর লাফিয়েও পড়লি না, কারো কাঁধেও লাফিয়ে উঠলি না। আমি কি ঠিক আছে চল। ঠিক আছে চলো চলো। ডাক্তারবাবু ডাক্তারবাবু বলছি আমার মেয়েটাকে কোথাও দেখেছেন? আমি আমফানের ঝড়ে ওকে হারিয়ে ফেলেছি। ও কি এখানে এসেছিল? আরে মেয়ে মেয়ে বললে হবে, নামটা বলতে হবে তো। এখানে কত পেশেন্ট ভর্তি হচ্ছে প্রতিদিন। ওর নাম ফড়িং, আলতা ফড়িং নস্কর। ও আমি শুনেছি যে ওকে কারা যেন হোমে নিয়ে যাচ্ছিল, কিন্তু ওখান থেকে পালিয়ে এসেছে। আমি জানি ও আমাকেই খুঁজতে এসেছে। একটু বলুন না ও এখানে এসেছিল কি? নাম বললেন আরেকবার বলুন। ফড়িং। এই নামটা তো এখনই শুনেছি শুনেছি কোনো। ওই যে বাচ্চা মতো মেয়েটা একটা সুন্দর ছেলের সাথে আসলো মাকে খুঁজতে। ও হ্যাঁ, ওই রাধা রানী নস্কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি রাধা রানী নস্কর। ও আপনি রাধা রানী নস্কর? আরে আপনার মেয়ে তো এক্ষুনি চলে গেল। আপনি যান, ছুটতে যান, পেয়ে যাবেন। আপনাকে এই হসপিটালে না পেয়ে অন্য কোথাও খুঁজতে গেছে। এক্ষুনি গেল? হ্যাঁ ওইদিকে যান, পেয়ে যাবেন। ফড়িং ফড়িং, হ্যাঁ ফড়িং। ও সত্যি বাবিয়া, তোকে দেখলে না গর্বে আমাদের বুকটা ভরে যায় রে। কত বড় হয়ে গেছিস বাবনি, হ্যাঁ কি ভালো ভালো কাজ করছিস। আমাদের বাবিয়া মানুষজনকে শুভ বুদ্ধি দেয়, তাদের বোঝায় কিভাবে তারা ভালোভাবে চলতে পারে, কিভাবে তারা জীবনের পথে এগোতে পারে। হ্যাঁ এত ভালো কাউন্সেলিং করতে কোথায় শিখলি? কোর্স করলাম, তারপর প্র্যাকটিস করতে করতে হয়ে গেল। আমার খুব ভালো লাগে কাজটা। হ্যাঁ এইটা আসল কথা, যে কাজটা ভালো লাগবে সেইটা করবি। আরে তুই তো ওই জুম্বা ডান্স শেখাস তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি সেদিন সোশ্যাল মিডিয়ায় দেখেছি। জানিস ভাবিয়া, আমি ভাবছি এই জুম্বা ডান্সটা আমিও প্র্যাকটিস করব। রিয়েলি জাঠাই? খাইছে খাইছে মানে? এই এর মধ্যে খাওয়া খাই কি আছে? আমি যথেষ্ট ফিট। জিজ্ঞেস কর, নির্মলকে জিজ্ঞেস কর। আমার মতে দাদা এই বাড়িতে সবচেয়ে ফিট মানুষ আপনি। শোন শোন, নির্মল যখন বলে দিয়েছে তখন হয়ে গেল। এই ভাবিয়া শোন, আমি আমার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট থেকে তোকে যদি একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, তুই অ্যাকসেপ্ট করবি? হ্যাঁ বাবা, তোমার অ্যাকাউন্টও আছে? নিশ্চয়ই, আমি এক্ষুনি তোকে রিকোয়েস্ট পাঠাই, অ্যাকসেপ্ট করবি তো? আচ্ছা আচ্ছা, তুমি এক্ষুনি পাঠাও, আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি। এই এক দাদার হয়েছে, খালি সোশ্যাল মিডিয়াতে বন্ধু পাতিয়ে যাচ্ছে। তাতে তোর কি? শঙ্করদা বিশ্বাস করুন, আজকাল এই সোশ্যাল মিডিয়া ছাড়া এক পাও চলা যায় না। লোকজনের সাথে যোগাযোগ করার এটাই একমাত্র উপায়, বুঝেছেন? শুধু আড্ডা নয়, এটাতে অনেক কাজও হয়। ঠিক। হ্যাঁ, তবে নিজের কানে শোন 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 শোন। নিজের কানেই তো শুনছি। হ্যাঁ তাহলে না রিয়েলি, আজকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কতজনের যে কত কাজ চলে। আর আমার সব থেকে ভালো লাগে, কত কালের কত পরিচিত মানুষ যাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের সঙ্গে আবার যোগাযোগ হয়েছে। অল ক্রেডিট গোজ টু সোশ্যাল মিডিয়া। হ্যাঁ আমি মানছি, আমি তোমার কথা মানছি, নিশ্চয়ই এর প্রয়োজনীয়তা আছে বই কি। তবে আমার কি জানো তো, আমার এসবের দরকার নেই। মানে আমি খুব উৎসাহী নই এ ব্যাপারে। আমার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবাই আমার চোখের সামনে বরাবর থেকেছে, আছে, থাকবে। আমি এইভাবেই দিন গুজরান করে যেতে চাই। সে তো আমিও চাই দাদা, আপনাদের সাথে আপনাদের সামনে থেকে হই হই করে সারাটা জীবন কাটিয়ে দিতে চাই। কি হলো?